গুড মর্নিং ক্লাস। তোমাদের টার্নার সেকেন্ড ইয়ারদের যে সিএনসি ট্রেড থিওরি ছিল, আমরা যে আগের যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম আগের সেশনে, সেগুলো ছিল কন্ট্রোল কিস, কল প্রোগ্রাম ফ্রম মেমোরি ফর এক্সিকিউশন, প্রসিডিওর ফর ব্লক সার্চ এবং ব্লক সার্চিং অ্যান্ড রানিং প্রোগ্রাম। আর আজকের সেশনে যে টপিকগুলো আমরা কভার আপ করব হচ্ছে মেশিন মডেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ মেশিন, আর হচ্ছে কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এই তিনটে টপিক আমরা আজকের সেশনে কমপ্লিট করব এবং আমরা আজকের সেশনের জন্য চলে আসি আমাদের আজকের টপিকগুলো। তো আজকের টপিক যেটা স্টার্ট হচ্ছে প্রথমেই হচ্ছে মেশিন মডেল। তো আমরা জেনে নিই যে মেশিন মডেল কী কী আছে। তো বলছে সিএনসি machines are generally grouped under 2 axis and 3 axis or multi-axis system. Horizontal 2 axis X and Z are termed as CNC lathe, and the vertical CNC machines are called as machining center. তো আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছে যে জেনারেলি যেটা আমরা দেখে থাকি হচ্ছে দুটো অথবা তিনটে অ্যাক্সিসের মেশিন। যেটা দুটো অ্যাক্সিসের মেশিন আছে সেটা হচ্ছে আমাদের টার্নিং অথবা লেদ মেশিন যেটা হয়, যেটার এক্স আর জেড অ্যাক্সিস থাকে। আর যেটা মেশিনিং সেন্টার যেটা বলা হচ্ছে ওটা হচ্ছে ভার্টিক্যাল মিলিং মেশিন, যেটার মধ্যে তিনটে অ্যাক্সিস থাকে হচ্ছে এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, তো তার বেশিও অ্যাক্সিস থাকে যেগুলো হচ্ছে মাল্টিপারপাসের জন্য ইউজ করা হয়। তারপরে হচ্ছে দ্য মেশিনস মডেলস আর অলসো বেসড অন দ্য স্পিন্ডল ড্রাইভ নেমলি। তো স্পিন্ডল ড্রাইভের জন্য আমাদের মেশিনটাকে সেপারেটলি করে যে কী কী ড্রাইভ আছে আমাদের জন্য, যেটাকে স্পিন্ডলটাকে রোটেট করে। তো প্রথম আছে সেপারেটলি এক্সাইটেড ডিসি শাফট মোটর। তো এটা বোঝানো হচ্ছে যে স্টান্ট আর সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর হ্যাভ এক্সিলেন্ট স্পিড কন্ট্রোল ক্যারেক্টারিস্টিক। Speed control for the armature voltage control, the flux is the motor is constant. তো বলছে কি আমাদেরকে এইখানে যে এক্সিডেড ডিসি মোটর যেটা ব্যবহার করা হয় ওর স্পিড কন্ট্রোল প্রচণ্ড ভালো। ঠিক আছে, আর স্পিডটা কনস্ট্যান্ট থাকে, সেটার জন্য আমাদের স্পিন্ডলের জন্য এই মোটরটা ব্যবহার করা হয়। নেক্সট আসছে আমাদের কাছে 3-phase এসি ইন্ডাকশন মোটর। তো 3-phase ইন্ডাকশন মোটরের কাজ কী হয় বেসিক্যালি, an electrical motor is an electromechanical device that converts electrical energy into mechanical energy. In this case of 3-phase AC অথবা alternative current যেটা হয় operation, the mostly widely used motor is a 3-phase induction motor, as this type of motor does not require an additional starting device. ঠিক আছে, তো 3-phase এসি ইন্ডাকশন মোটরগুলো স্পিন্ডলের জন্য ব্যবহার এটার জন্য করা হয়, কারণ হচ্ছে এর জন্য কোনো অ্যাডিশনাল স্টার্টিং দরকার পড়ে না, ওই একটা স্টার্টেই একবারে কাজ হয়ে যায়। ঠিক আছে, এটার জন্য আমরা স্পিন্ডলের জন্য এই দু প্রকারের মোটর ব্যবহার করি, একটা ডিসি স্টান্ট মোটর আর হচ্ছে 3-phase এসি ইন্ডাকশন মোটর। নেক্সট আসছে খালি স্পিন্ডল নয়, আমাদের যে ফিড ড্রাইভ যেটা হয় সেটার জন্য আমাদেরকে কিছু কিছু মোটর ইউজ করা হয়। যেমন বলছে দ্য সিএনসি মেশিন মডেলস আর অলসো বেসড ফিড ড্রাইভ আর, তো ড্রাইভসের জন্য মোটর ব্যবহার করা হয়। এখানে তোমাদের বইয়ে কিছু স্পেলিং মিস্টেক আছে, যেটা এসি সার্ভো মোটর ওটাকে মিটার লেখা আছে, সেম জিনিস ডিসি সার্ভো মোটর, বুশলেস ডিসি সার্ভো মোটর এবং স্টেপার মোটর আর লিনিয়ার মোটর। তো আমরা জেনে নেব যে এই যে ড্রাইভের জন্য আমাদেরকে যেগুলো ব্যবহার করা হয় ফিড ড্রাইভের জন্য, এই মোটরগুলোর মেনলি উদ্দেশ্যটা কী বলছে, আ টাইপ অফ সার্ভো মোটর দ্যাট ইউজড এসি ইলেকট্রিক্যাল ইনপুট ইন অর্ডার টু প্রডিউস মেকানিক্যাল আউটপুট ইন দ্য ফর্ম অফ প্রিসিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তো কী হচ্ছে যে আমাদের যে সার্ভো মোটর আছে ইলেকট্রিক্যাল ইনপুট নেয়, ওটাকে কনভার্ট করে দেয় মেকানিক্যাল আউটপুটের জন্য। এটার জন্য আমাদের এসি সার্ভো মোটর ব্যবহার করা হয় ফিডের জন্য। এবং বলছে কি ডিসি সার্ভো মোটরের কাজ কি বলছে, আ মোটর দ্যাট ইজ ইউজড ইন সার্ভো সিস্টেম ইজ নোন অ্যাজ সার্ভো মোটর। A servo system is a closed loop system where the feedback signal
position, velocity, acceleration drives the motor. This signal act as an error and based on controller accurate position achieved. তার মানে ডিসি সার্ভো মোটর যেটা ব্যবহার করা হয় ফিড রেটের জন্য, ওটা বেশিরভাগ ক্লোজ লুপ সিস্টেমে ব্যবহার করা হয়। এবং এই যে ডিসি সার্ভো মোটর যেটা ইউজ করা হয় ওটা কি আমাদেরকে সিগন্যাল অথবা ফিডব্যাক আমাদেরকে পাওয়া যায়, যে এক্স্যাক্ট পজিশন কোথায় আছে, কত অ্যাক্সিলারেশনে ঘুরছে, মোটরটা কত দূর গেছে, ড্রাইভটা কত দূর গেছে না গেছে, এগুলো আমাদের প্রত্যেকটা জিনিস এই ডিসি সার্ভো মোটর দিয়ে বোঝা যায়। তো নেক্সট হচ্ছে আমাদের কাছে কি ব্রুসলেস ডিসি সার্ভো মোটর। তো এই ব্রুসলেস সার্ভো মোটরের কাজ কি? দিস টাইপ অফ মোটরস হ্যাভ স্মুথ রানিং অ্যাবিলিটি অ্যান্ড স্পেশালি লো নয়েজ লেভেল। তার মানে এর স্মুথলি চলার জন্য ভালো উপভোক্তা হয় এবং এর যে আওয়াজ লেভেলটা আছে, নয়েজ লেভেলটা হচ্ছে প্রচণ্ড কম। ঠিক আছে, তো সেম জিনিস হচ্ছে দিস ব্রুসলেস ডিসি মোটর কন্ট্রোল স্পিড ইন আ ক্লোজ লুপ সিস্টেম ডিটেক্টিং বাই দ্য হল এফেক্ট আইসি অথবা সেন্সার যেটা মাউন্টেড করা থাকে। এই যে ব্রুসলেস যেটা আছে এটার মধ্যে একটা সেন্সার ব্যবহার করা হয় যেটা মাউন্ট করা থাকে মোটরের সাথে। এগুলো আমাদেরকে কী করে, সিস্টেমটাকে ফিডব্যাক পাঠানোর জন্য হেল্প করে। নেক্সট আসছে আমাদের কাছে স্টেপার মোটর অর লিনিয়ার মোটর। তো স্টেপার মোটর আর লিনিয়ার মোটর মেনলি যে ইউজ করা হয় কিসের জন্য? দিস টাইপ অফ মোটরস আর টিপিক্যালি রান অ্যাজ ওপেন লুপ সিস্টেম অ্যান্ড আর capable of producing high resolution at high speed and acceleration. তো এটার জন্য আমরা ওপেন লুপ ব্যবহার করা হয় স্টেপার মোটর বা লিনিয়ার মোটর যেটা আছে। এটার কি হচ্ছে হাই রেজলিউশন আর হাই স্পিড আছে অ্যাক্সেলারেশনের সাথে, কিন্তু এটা আমাদেরকে ফিডব্যাক দেয় না। এটা খালি চলতে থাকে, আমাদেরকে কোনো ফিডব্যাক দিবে না, কোনো পজিশন আমরা জানতে পারবো না কোথায় আছে, কত স্পিডে এটা যাচ্ছে, কিছু বোঝা যায় না। এটার জন্য আমরা স্টেপার মোটর ব্যবহার করি এইগুলোতে। এখন তোমরা এটার মধ্যে দুটো শব্দ নিশ্চয়ই শুনেছো, একটা হচ্ছে ক্লোজড লুপ আর হচ্ছে একটা ওপেন লুপ। তো এই দুটো আমরা দেখব পরের আসবে যখন কন্ট্রোল সিস্টেমে এই দুটোর ব্যাপারে আমরা বুঝতে চেষ্টা করব যে এই দুটো আছে কি। তো এই যে মোটর ড্রাইভ যেগুলো আছে ফিডের জন্য, আমাদের ফিড কিসে ব্যবহার করা হয়? বেশিরভাগ আমাদের অ্যাক্সিস মুভমেন্টগুলোতে, এক্স ওয়াই এবং জেডের যে মুভমেন্টগুলো আছে এই মুভমেন্টগুলোর জন্য আমাদের ফিড ড্রাইভ অথবা সার্ভো মোটর ব্যবহার করা হয়। এবং স্পিন্ডলের জন্য যখন আমাদের স্পিন্ডলটা রোটেট হয় সেই স্পিন্ডলের জন্য আমাদের কাছে ডিসি শাফট মোটর এবং 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। এই মোটরগুলো ব্যবহার হচ্ছে না হলে আমাদের যে হাই স্পিড অ্যাকুরেসিতে অথবা অ্যাক্সেলারেশনে যখন যাওয়া হয়, এবার যদি না যেতে পারে তখন কী হবে, আমাদের কাজগুলো যেগুলো আছে সেগুলো ঠিক মতন হবে না। ক্লিয়ার? আর নেক্সট আমাদের কাছে চলে আসবে হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ সিএনসি মেশিনস। ঠিক আছে, এই টেকনিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে এখন যে মেশিনের ব্যাপারে আমরা দেখব সেটা বেসিক্যালি আসে হচ্ছে আমাদের এখন যেটা দেখাবে ওটা হচ্ছে মেশিনের কি কি পার্টস আছে, কোন পার্টে কতটা ডাইমেনশন থাকে, কোনটা কী দিয়ে ঘোরে, কতটা কারেন্ট অথবা ভোল্টেজ ইউজ করা হয়, এইগুলো আমাদেরকে স্পেসিফিকেশনে দেয়। যেমন আমরা কোনো প্রোডাক্ট কিনি অথবা কোনো প্রোডাক্টের জন্য আমরা দেখছি তখন আমাদের কাছে স্পেসিফিকেশনের লিস্ট দেওয়া হয় যে এর ডাইমেনশন কত আছে, হাইট কত আছে, লেন্থ কত আছে, ওয়েট কত আছে, ঠিক আছে, কত ভোল্টেজ এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, সেমভাবে আমরা যখন মেশিন কিনি আমাদের সেম স্পেসিফিকেশান দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা এই স্পেসিফিকেশানগুলো দেখে নেব যে আমাদের কী কী স্পেসিফিকেশান আছে এই মেশিনের ক্ষেত্রে। তো আমরা যে মেশিনটার ব্যাপারে আলোচনা করব সেই মেশিনটা হচ্ছে আমাদের কাছে ভার্টিক্যাল মিলিং মেশিন, যেটাকে মেশিনিং সেন্টার বলা হয়। তো এবার আমরা চলে আসি টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ সিএনসি মেশিনস। তো সব থেকে প্রথমে হচ্ছে আমাদের ট্রাভেলস। ঠিক আছে, ট্রাভেলসটা হচ্ছে আমাদের ট্রাভেল, কতটা ট্রাভেল করতে পারবে।
যেমন আমাদের তিনটে অ্যাক্সিস আছে, যেটা এক্স অ্যাক্সিস স্যাডেল মুভমেন্টের জন্য দিচ্ছে, ওয়াই অ্যাক্সিস হেড মুভমেন্টের জন্য, আর জেড অ্যাক্সিস কলাম মুভমেন্টের জন্য। তো আমাদেরকে বলছে যে ম্যাক্সিমাম কতটা এ মুভ করতে পারবে। তো এক্সে আমাদের কাছে এখানে দেখাচ্ছে 600 মিলিমিটার, তার মানে এ 600 মিলিমিটার পর্যন্ত এ ট্রাভেল করতে পারবে এক্সের দিকে, আর ওয়াইয়ের দিকে হচ্ছে 450 মিলিমিটার। তার মানে ওয়াই মুভমেন্ট যে আছে আমাদের যে ট্রাভেলস হবে সেটা হচ্ছে 450 মিলিমিটার পর্যন্ত এ ট্রাভেল করতে পারবে। এবং হচ্ছে জেড অ্যাক্সিসে হচ্ছে 420 মিলিমিটার পর্যন্ত এ মুভ করতে পারবে। তো এর থেকে বেশি এ মুভ করতে পারবে না, এটা হচ্ছে আমাদের লিমিট দেওয়া হয়েছে ম্যানুফ্যাকচারার ওইখান দিয়ে। নেক্সট হচ্ছে প্যালেটস হচ্ছে আমাদের যে বেড আছে, বেডের উপরে দুটো রোটেশনের মতন দেওয়া থাকে, ঠিক আছে। তো প্যালেট সাইজ বলছে কি 500 ইন্টু 500 মিলিমিটার, ঠিক আছে। তার মানে এ 500 মিলিমিটারের একটা স্কোয়ারের একটা প্লেট আছে প্যালেট। এ ম্যাক্সিমাম লোড নিতে পারে হচ্ছে 500 কেজিএফ, হচ্ছে কিলোগ্রাম ফোর্স এ নিতে পারবে, ঠিক আছে, 500 পর্যন্ত। ইন্ডেক্সিং পজিশন হচ্ছে এ 360 ডিগ্রি, তার মানে কি হচ্ছে এ 360 ডিগ্রি পর্যন্ত এ রোটেট হতে পারে। নেক্সট আসছে আমাদের কাছে কি স্পিন্ডলে বলছে কি এর হচ্ছে 11 পয়েন্ট কিলোওয়াট কন্টিনিউয়াস, যেটা 14.2 ইন্টারমিটেন্ট হয়। তার মানে এই যে স্পিন্ডল যেটা আছে, এই যে পজিশন রোটেশন যেটা হয় এ তোমার 11 পয়েন্ট কিলোওয়াট এ লোড নিতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্পিন্ডলে যে মোটরটা ব্যবহার করা হয় সেটা কোন মোটর ব্যবহার করা হয়, এখানে দেখাচ্ছে এসি মোটর, ঠিক আছে। আমরা যেটা পড়ছিলাম যে কোন মোটর আমাদের জন্য সুইটেবল হয় কাজ করার জন্য, সেটা হচ্ছে কি এসি মোটর, যেটা 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর বলা হয়, ক্লিয়ার। তারপরে হচ্ছে বিয়ারিং ডায়ামিটার। তো বিয়ারিং ডায়ামিটার এখানে আসছে আমাদের কাছে কত, 100 মিলিমিটার, ঠিক আছে। তো আমাদের যে বিয়ারিং যেটা ইউজ করা হয় স্পিন্ডলে সেটা হচ্ছে 100 মিলিমিটার। নেক্সট আসছে আমাদের কাছে স্পিন্ডল টেপার। আমাদের যে স্পিন্ডলটা যেটা ব্যবহার করা হয় আইওএসএতে সেটা হচ্ছে ISO 40, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যেটা লেজিট করা হয়েছে ম্যানুফ্যাকচারের ওইখান দিয়ে, ওটা হচ্ছে ISO 40। নেক্সট হচ্ছে স্পিন্ডল স্পিড। আমাদের যে স্পিন্ডলটা যেটা ঘোরে সেটা কত আরপিএমে পর্যন্ত এ লোড নিতে পারে, কত স্পিড পর্যন্ত এ ঘুরতে পারে। তো আমাদের কাছে এখানে আসছে স্পিন্ডল রেঞ্জে বলছে 40 to 4000 আরপিএম और 60 to 6000 আরপিএম, যেটা রেভলিউশন পার মিনিটে এটা ঘোরে, ঠিক আছে। যেটা 60 to 6000 আরপিএম যেটা আছে এটা হচ্ছে অপশনাল আমাদের জন্য, ঠিক আছে। জেনারেলি যেটা থেকে থাকে হচ্ছে 40 to 4000 আরপিএম পর্যন্ত এর স্পিড ঘুরতে পারে। তারপরে আসছে আমাদের কাছে কনস্ট্যান্ট রেঞ্জ, মানে একটা কনস্ট্যান্ট কন্টিনিউয়াসভাবে কনস্ট্যান্টলি এটা কত লোডে অথবা ঘুরতে পারে। সেম এখানে বলছে 40 to 4000 আরপিএম और 60 to 1500 আরপিএম অপশনাল, মানে এ কন্টিনিউয়াসলি 40 to 4000 আরপিএম পর্যন্ত কন্টিনিউয়াস কনস্ট্যান্ট রেঞ্জে এ ঘুরতে পারে, এর এতটা ক্ষমতা আছে। তো স্পিন্ডল যেগুলো ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই বুঝেছো, যেটার মধ্যে এসি মোটর ইউজ করা হয় সেই মোটরটার লোড ক্যাপাসিটি এত বেশি আছে, এটার জন্য এসি মোটর ড্রাইভগুলো ব্যবহার করা হয়। তারপরে বলছে কি কনস্ট্যান্ট পাওয়ার রেঞ্জ, যেটা কনস্ট্যান্ট পাওয়ার রেঞ্জ যেটা আমাদের স্পিন্ডল নিতে পারে সেটা হচ্ছে 1000 to 4000 আরপিএম, আর অপশনালে আমাদের কাছে দেওয়া আছে 1500 দিয়ে 6000 আরপিএম, যেটা অপশনাল আছে। এই কনস্ট্যান্ট পাওয়ার এ দিতে পারে একটি মেশিন যেটা আছে ভার্টিক্যাল মিলিং মেশিন অথবা মেশিনিং সেন্টার যেটা বলা হয়, এই কনস্ট্যান্ট স্পিড এ দিতে পারে, পাওয়ার রেঞ্জে দিতে পারে 1000 দিয়ে 4000 পর্যন্ত আর 1500 দিয়ে 6000 আরপিএম পর্যন্ত। এবার হচ্ছে আমাদের কাছে ফিড আমাদের কাছে কিভাবে মুভমেন্ট হয়, আমাদের যে টুল মুভমেন্ট অথবা যে অ্যাক্সিস মুভমেন্ট যেগুলো হয় এগুলো কতটা নিতে পারে। প্রথমে আসছে কি ফিডের মধ্যে র্যাপিড ট্রাভেলস হচ্ছে ফিড রেট ছাড়া
যখনই আমরা এটাকে মুভমেন্ট করব এই এক নাগারে ছুটবে, ঠিক আছে। তো বলছে 20 মিটার্স পার মিনিট, মানে 20 মিটার 1 মিনিটে এ ট্রাভেল করতে পারবে একবারে, 1 মিনিটে 20 মিটার পর্যন্ত এ ট্রাভেল করতে পারে। তো বলছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস কাটিং ফিড রেট। তো আমরা এক্স ওয়াই এবং জেডে যে কাটিং ফিড রেট আছে আমরা কতটা দিতে পারি, 1 to 10,000 মিলিমিটার পার মিনিট। তার মানে পার মিনিটে আমরা 1 দিয়ে 10,000 পর্যন্ত মিলিমিটার আমরা একে ফিড রেট দিতে পারি। ক্লিয়ার। নেক্সট আসছে ফিড মোটর। যে ফিড মোটর যেটা ঘুরে হচ্ছে টর্ক, যেটা লোড নিতে পারে হচ্ছে এক্স, অ্যান্ড এক্সে কত নিতে পারে হচ্ছে 18.5 নিউটন মিটার পর্যন্ত, ঠিক আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টর্ক এ কতটা নিতে পারবো হচ্ছে 18.5 এনএম, যেটা নিউটন মিটার হয়, এবং ওয়াই আর জেডে হচ্ছে 29 নিউটন মিটার। নেক্সট হচ্ছে থ্রাস্ট ক্যাপাসিটি। এ যে লোড আছে এক্স ওয়াই এবং জেডে যে থ্রাস্ট আছে এ কতটা নিতে পারে। এক্স অ্যাক্সিসে বলছে 600 কেজিএফ, যেটা হচ্ছে কিলোগ্রাম ফোর্স এ নিতে পারবে। ওয়াই এ কত নিতে পারবে থার্ড, সেম 600 কেজিএফ, এবং জেডে এ নিতে পারছে হচ্ছে 1000 কিলোগ্রাম ফোর্স এ থ্রাস্ট ক্যাপাসিটি আছে অ্যাক্সিসগুলোতে। নেক্সট হচ্ছে বল স্ক্রু। যে বল স্ক্রু আছে আমাদের কাছে, ওই বল স্ক্রুর যে পিচ এবং ডায়ামিটার যেটা আছে সেটা কত আছে। তো আমাদের কাছে স্পেসিফিকেশনে বলছে পিচ হচ্ছে 12 মিলিমিটার আর ডায়ামিটারে হচ্ছে 50 মিলিমিটার। তো আমাদের যে বল স্ক্রুটা আছে এর স্পেসিফিকেশন হচ্ছে পিচে হচ্ছে 12 মিলিমিটার আর ডায়াতে হচ্ছে 50 মিলিমিটার। নেক্সট আসছে আমাদের কাছে অটো টুল চেঞ্জার। যে অটো টুল চেঞ্জার হচ্ছে এটাকে বেশিরভাগই বলা হয় এটিসি, যেটা হচ্ছে অটো টুল চেঞ্জার। তো অটো টুল চেঞ্জারে আমাদের কাছে কতটা টুল একবারে একটা সেটে আমরা লোড করতে পারি হচ্ছে নাম্বার অফ টুলস হচ্ছে 24 NOS, যেটা নাম্বারস হচ্ছে, ঠিক আছে। আর টুলগুলোর ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, আর ম্যাক্সিমাম টুল ওয়েট, যেটা টুলের ওজন আছে সেটা হচ্ছে 15 কিলোগ্রাম ফোর্স, ঠিক আছে, কেজিএফ যেটা আছে। আর ম্যাক্সিমাম টুল লেন্থ, ও যে লেন্থ যেটা আছে লম্বা কত হতে পারে হচ্ছে 350 মিলিমিটার, ঠিক আছে। আর এই যে অটো টুল চেঞ্জারের মধ্যে যে টাইম লাগে টুলটাকে চেঞ্জ হওয়ার জন্যে সেটা হচ্ছে কত, টুল চেঞ্জিং টাইম হচ্ছে 6 to 12 সেকেন্ড বেসড অন টুলস। তার মানে 6 দিয়ে 12 সেকেন্ডের মধ্যে ও একটি টুলটাকে চেঞ্জ করে দিতে পারে। তার মানে কমসে কম 6 সেকেন্ড অথবা 12 সেকেন্ডের মধ্যে একটি টুল চেঞ্জ হয়ে যায় একটা টুলের সাইজ ওয়েটের হিসাবে। নেক্সট হচ্ছে টুইন প্যালেট চেঞ্জার। যে টুইন প্যালেট চেঞ্জার হচ্ছে সেই টুইন প্যালেট চেঞ্জারে কতটা পকেট থাকে, নাম্বার অফ পকেটস হচ্ছে 2 NOS, আর প্যালেট চেঞ্জিং টাইম হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে একটা প্যালেট চেঞ্জ হয়ে যায়, 25 সেকেন্ডের মধ্যে একটা প্যালেট চেঞ্জ হয়ে যায়। এবার খালি প্যালেট নয়, এবং এখানে আমাদের কাছে হাইড্রোলিকও আছে, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের বেসিক্যালি যে অয়েল যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কথা। তো আমাদের কাছে মোটর পাওয়ার, যে হাইড্রোলিকের যে মোটর পাওয়ার আছে ওই হাইড্রোলিকের মোটর পাওয়ার হচ্ছে 3.7 কিলোওয়াট, ঠিক আছে। আর আমাদের যে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে সেই ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 90 লিটার্স, যেটা আমরা ব্যবহার করি ইন্ডিয়ান অয়েল সার্ভো 32 অর ইকুইভ্যালেন্ট, এর জন্য অন্য অয়েলও ব্যবহার করা হয় হাইড্রোলিকের জন্যে। তারপর হচ্ছে মেশিন ক্যাপাসিটি, ঠিক আছে। তো মেশিনে যখন আমরা কাজ করি তখন ওর ক্যাপাসিটি কত থাকে, মিলিং ক্যাপাসিটি হচ্ছে স্টিলের ক্ষেত্রে হচ্ছে 55 to 65 কেজি পার মিলিমিটার স্কোয়ার, যেটা যাচ্ছে হচ্ছে 100 কিউবিক সেন্টিমিটার পার মিনিট। ড্রিলিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের কাছে স্টিলের ক্ষেত্রে হচ্ছে 55 to 65 কিলোগ্রাম পার মিলিমিটার স্কোয়ার, এবং ওর যে ডায়ামিটার যেটা
হতে পারে সেটা হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 30 মিলিমিটার ডায়ামিটার। আর ট্যাপিং ক্যাপাসিটি হচ্ছে স্টিলের ক্ষেত্রে 55 to 65 কিলোগ্রাম পার মিলিমিটার স্কোয়ার, যেটা M24 ইন্টু 1.5 মিলিমিটার পিচ। ঠিক আছে, যেটা ডায়ামিটার হচ্ছে 24 আর হচ্ছে পিচ হচ্ছে 1.5 মিলিমিটার। এটা ছিল মেশিনিং ক্যাপাসিটি। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার আসবে আমাদের কাছে মেশিনিং ক্যাপাসিটির জন্যে। ঠিক আছে, যেটা আমাদের লোড নিতে পারবে হচ্ছে 10,000 কিলোগ্রাম, যেটা হচ্ছে 10,000 কেজি। তো আমাদের কাছে যে স্পেসিফিকেশানগুলো যেগুলো আমরা বেশিরভাগই দেখছি, এইগুলো হচ্ছে আমাদের মেশিনিং সেন্টারের স্পেসিফিকেশান। একটা মেশিনের ক্ষেত্রে কি কি কতটা লোড নেওয়া যায়, কতটা হতে পারে। ঠিক আছে, ড্রিলিংয়ের জন্য কতটা হাইয়েস্ট ডায়ামিটার আমরা নিতে পারবো, ট্যাপিংয়ের জন্য হাইয়েস্ট কতটা হতে পারে। ঠিক আছে, এবং মিলিং করার সময় কতটা হতে পারে। তো নেক্সট হচ্ছে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্টস। আমরা যখন মেশিন ইনস্টল করি অথবা আমার যে মেশিন আছে এসছে, আর ফ্লোরিংয়ের জন্য যে মেশিনটাকে বসাবো ওর কতটা দরকার পড়বে। তো হচ্ছে বেসিক মেশিন, যেটা নর্মাল বেসিক মেশিন হয়, ওর 5,900 মিলিমিটার, যেটা হচ্ছে উইথ। ঠিক আছে, তো এর চওড়া কত আছে 5,900 মিলিমিটার চওড়া। লম্বা কত হচ্ছে এর 5,550 মিলিমিটার লেন্থ। এর লেন্থ হচ্ছে 5,550 মিলিমিটার। নেক্সট আমাদের কাছে হাইট আসছে হচ্ছে 3,100 হচ্ছে হাইট। এই যে ফ্লোরিং যেটা আমাদের দরকার পড়ে মেশিনের জন্য, একটি বেসিক মেশিন আমাদেরকে ইনস্টল করার জন্য। তারপরে হচ্ছে এয়ার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো এয়ার যে হাওয়ার যে দরকার পড়ে সে কতটা দরকার পড়ে, তো বলছে কি 16 LPM অ্যাট 5 কেজি স্কোয়ার সেন্টিমিটার। তো হচ্ছে 16 লিটার পার মিনিটে আমাকে একটা এয়ার প্রেশার দরকার, যেটা 5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটারে দরকার আছে এয়ার রিকোয়ারমেন্ট। আর ইলেকট্রিক্যাল সাপ্লাই যেটা হয় সেটা কত পড়বে আমাদের কাছে হচ্ছে 50 kVA। ঠিক আছে, যেটা হচ্ছে কিলোওয়াট আম্পিয়ার। তো নেক্সট চলে আসি আমরা কন্ট্রোল সিস্টেমে। আমরা যখন প্রথমেই পড়েছিলাম যে কন্ট্রোল সিস্টেমে ক্লোজ লুপ ওপেন লুপ, যেটা আমরা আগে ডিসকাস করছিলাম, সে ক্লোজ লুপ আর ওপেন লুপটা বেসিক্যালি হয় কি। তো আমাদেরকে এখানে বলছে ইন সিএনসি মেশিনস দেয়ার আর মেনলি টু টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। দুটো প্রকারের কন্ট্রোল সিস্টেম আছে, নেমলি হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, যেটা ফিগার নম্বর 1-এ আমরা দেখতে পারবো। তারপরে বলছে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম, যেটা ফিগার নম্বর 2-এ আমরা দেখতে পারব। তো আমাদের কাছে ওপেন লুপে কি বলছে, ইন অ্যান ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম ইন উইচ দেয়ার ইজ নো অ্যারেঞ্জমেন্ট অফ ডিটেক্টিং or comparing the actual position of the cutting tool on the job with the command studied। ঠিক আছে, তো আমাদের কাছে এখানে কোনো ডিডাকশন দিবে না। ঠিক আছে, এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই যেটাতে আমাদেরকে অ্যাকচুয়াল পজিশন আমাদেরকে ডিটেক্ট করে দেবে। Therefore, this system is not providing any check to see that the command position has actually been achieved। তো বলছে আমাদেরকে এমন কোনো ডিভাইস নেই এটার মধ্যে, এই ওপেন লুপের মধ্যে, যে আমাদেরকে অ্যাকচুয়াল পজিশনের কমান্ডটা আমাদেরকে ফিডব্যাক দিবে। তো বলছে দ্যার ইজ নো ফিডব্যাক অফ ইনফরমেশন টু কন্ট্রোল অলসো, টু দ্য কন্ট্রোল অলসো। দিস সিস্টেম আর নট গুড ওয়ার এক্সট্রিমলি অ্যাকুরেট পজিশন ইজ রিকোয়ার্ড। তো বলছে এই যে ওপেন লুপ যেটা আছে এইটা আমাদের কাছে সুবিধাজনক নেই, কেন কি আমাদেরকে অ্যাকচুয়াল পজিশনটা আমাদেরকে দিতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা বহুতই কম ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম ব্যবহার করি। তো বলছে কি কন্ট্রোল সিস্টেম ইন উইচ অ্যাকশন ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটপুট অফ দ্য সিস্টেম। আ ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম ইজ অলসো অ্যান ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম যেটা জেনারেলি আমরা বলতে পারি কি এটা একটা ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম আছে, যেটা আমরা ফিগারে দেখছি, ফিগার নম্বর 1-এ, যে আমাদের ওপেন লুপ সিস্টেমটা কীভাবে কাজ করে কন্ট্রোল সিস্টেমটা। তো সব থেকে প্রথমে আসছে মেশিন কন্ট্রোল ইউনিট। মেশিন কন্ট্রোল ইউনিট দিয়ে আমাদের কাছে চলে যাচ্ছে সিধা ড্রাইভ মোটরসে।
তারপরে মেশিন স্লাইড আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো আমরা মেশিন কন্ট্রোলে যা যা দিচ্ছি সেম জিনিস ড্রাইভ ফলো করছে, এবং ড্রাইভ ফলো করা হওয়াকালীন এটা সোজাসুজি চলে যাচ্ছে প্লেসমেন্টের জন্য। তো বলছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে আসছে। ক্লোজ লুপ কন্ট্রোল ইজ আ টার্ম which is used very often when we talk about CNC machines. This term signifies that the control system has previous to ensure that the tool reach the desired position at the correct feed rate. Even if some errors chips in due to unforeseen reason, the instant in the previous example 60,000 pulses sent in 2 minutes by the control should cause a tool travel of 60 mm at 30 mm per minute. But even if the control sends the pulses, it cannot be ensured that the tool has really traveled exactly 60 mm. A closed loop control has a device called encoder, and this can continuously ascertain the distance actual traveled by the tool and then monitor the same in the form of feedback signal to the control. The control studies this feedback information and takes corrective action in case any error is detected in the tool position or feedback rate. তো এইখানে আপনাকে বোঝাচ্ছে যে আমাদের যে ক্লোজ লুপে আছে সেখানে একটি সেন্সর ডিভাইস অ্যাড করা হয়েছে যেটাকে বলা হয় এনকোডার। সেই এনকোডারটা আমাদের কাছে ফিডব্যাক দিচ্ছে যেন মেশিনটা কীভাবে চলে। তো আমরা ফিগার নম্বর 14-এ দেখব যে আমাদের কাছে মেনলি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কীভাবে হয়। তো মেনলি কন্ট্রোল সিস্টেমে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে প্রথমে হচ্ছে প্রোগ্রাম ইনপুট। আমরা একটা প্রোগ্রাম ইনপুট করছি কিসে? কন্ট্রোলার কম্পিউটারে আমরা প্রোগ্রাম সেট করেছি। ওইটা কি হচ্ছে? কমান্ড ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা দিয়েছি প্রোগ্রামে সেটা ট্রান্সফার হচ্ছে কিসে? ড্রাইভ মোটরে। তো ড্রাইভ মোটর দিয়ে ওটা কিসে যাচ্ছে? স্লাইডে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? আমাদের যে এনকোডার আছে যেটা ট্রান্সফার মেজারমেন্ট করছে, যে ভ্যালুগুলো যেগুলো দিয়েছি, কমান্ড ভ্যালুগুলো দিয়েছি, ওই ভ্যালুগুলো আমাদের এনকোডারটা পড়ছে। পড়ার পরে ও কী করছে? ওই পড়ার পরে ফিডব্যাক সিগন্যাল আমাদের কাছে পাঠাচ্ছে মনিটরে, ঠিক আছে, স্ক্রিনে পাঠাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হিসাবে। এই অ্যাকচুয়াল ভ্যালু যখনই আমরা পাচ্ছি ফিডব্যাকের সাহায্যে, তখন কি হচ্ছে? আমরা পজিশনটা বুঝতে পারছি যে কোন পজিশনে আছে, অ্যাকচুয়াল পজিশনটা কোথায়। নাহলে আমাদের কাছে বোঝা যাবে না যে মেন অ্যাকচুয়াল পজিশনটা কোথায় আছে। তো এটার জন্য আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম যেটা হয় বেসিক্যালি আমাদের সিএনসিতে ব্যবহার করা হয়। এছাড়া আমাদের কাছে আরও আছে আনাদার কন্ট্রোল সিস্টেম ইজ বেসড অন 5 অ্যাক্সিস অ্যান্ড অ্যাবাভ। 5টা অ্যাক্সিসের দিয়েও বেশি আরও আমাদের কাছে কন্ট্রোল সিস্টেম আছে, যেটা হচ্ছে মোশন টাইপ সিএনসি কন্ট্রোল সিস্টেম, লুপ কন্ট্রোল সিস্টেম, নাম্বার অফ অ্যাক্সিস টাইপ সিএনসি কন্ট্রোল। তো এইখানে হচ্ছে মোশন টাইপের মধ্যে আমাদের কাছে যে এনকোডার যেটা থাকবে ওটা মোশন সেন্সারের হিসাবে আমাদের কাছে সিস্টেমে ইনস্টল করা থাকে। এটার জন্য আমাদেরকে প্রত্যেকটা মোশন মুভমেন্ট আমরা এনকোডারের সাহায্যে আমরা পেয়ে থাকি। লুপ কন্ট্রোল সিস্টেমও সেমভাবে আমাদের যে লুপ থাকে গ্যাপিং, সেই গ্যাপিংগুলো আমাকে বোঝার জন্য এনকোডারের হেল্পের সাহায্যেই আমাদের কাছে এই কন্ট্রোল সিস্টেমটা ব্যবহার করা হয়। এবং আছে নাম্বার অফ অ্যাক্সিস টাইপ সিএনসি কন্ট্রোল। এখানে অ্যাক্সিসের যেমন এখানে হলো 5 অ্যাক্সিস, 7 অ্যাক্সিস, 12 অ্যাক্সিস, এভাবে বিভিন্ন প্রকারের অ্যাক্সিস থাকে। তো এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগই ক্লোজ লুপ টাইপ আমরা কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে থাকি। তো আমরা দেখে নিলাম যে ওপেন লুপ যেটা হয় বেসিক্যালি ব্যবহার করা হয় কি ম্যানুয়াল মেশিনসগুলোর জন্য, আর ক্লোজ লুপ যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় বেসিক্যালি সিএনসি মেশিনের ক্ষেত্রে। তো তোমাদের এই যে পুরো টপিক যেটা আজকে আমরা কভার আপ করলাম পুরো সেশনে, সেটা ছিল কি মেশিন মডেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ মেশিন, আর হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমাদের কাছে এই দুটো আসলো, হচ্ছে কি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। মেশিন মডেলের মধ্যে আমরা চলে গেলাম যে আমাদের তিনটের বেশি অ্যাক্সিস আছে, ঠিক আছে। টেকনিক্যাল স্পেসিফিকেশানে যে মিলিং মেশিনের যে স্পেসিফিকেশান ছিল সেই স্পেসিফিকেশানগুলো আমরা পড়লাম। তো আজকের জন্য তোমাদের এই তিনটে টপিকের সেশন এইখানেই শেষ হলো। তো আজকের সেশনের জন্যে আমাদের টপিক এখানে কমপ্লিট হলো।
আমরা যে টপিকগুলো আজকে কভার আপ করলাম সেগুলো ছিল মেশিন মডেল, টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ মেশিনস এবং কন্ট্রোল সিস্টেম। ক্লিয়ার? আর আমরা যে নেক্সট ক্লাসে যে টপিকগুলো কভার করব নেক্সট সেশনে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিস কনভেনশন অফ সিএনসি মেশিন। এটা আমরা নেক্সট সেশনের জন্য কভার আপ করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।